নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা বিশেষ আলোচনা নিয়ে এই ননদিনীর সঙ্গে করতে চলেছি। শুনতে থাকুন। দেখুন, আজ আমাদের গ্রামে সামনের স্কুলে এমএসকে হচ্ছিল দুয়ারে সরকারের আলোচনা বিষয়, কিন্তু অনেকের অনেক কিছু সমস্যা সমাধান করার একটা পথ নিয়ে এসেছে। এখন যেটা বোঝা যাচ্ছে, যাদের গার্জেন নেই তাদের নিয়ে একটা সমালোচনা হচ্ছে যে তাদের ছেলে বা পুত্র কন্যা যাই থাকুক, তাদেরকে গার্জেন দাঁড় করিয়ে যে কোনো ফর্ম পূরণ করতে হবে। তাহলে এখন তুমি যে গিয়েছিলে যে অটল পেনশন বা বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার আর বিশেষ কিছু যেমন বিমা টিমাগুলো আছে, যে মৃত্যুর পরে ছেলেদের জন্য ভবিষ্যতে কিছু করে দিয়ে যাব, তার জন্য যে ফর্মগুলো জমা দিতে যাওয়া হয়েছিল, সেখানে কি বলছিল? ওইখানে বলছে ছেলেদের ডকুমেন্টস না হলে জমা হবে কিনা। ছেলেদের আধার অ্যাকাউন্ট মানে লাগবে। ছেলেরা তো সবাই কামে ব্যস্ত, তাহলে ওই সব কিছু কাগজ না পেলে জমা দেওয়া হবে কি নাই, সেগুলা কিছু কাজের, যদিও জমা নেই কিন্তু কাজের কাজ কিছু হবে না। তাহলে যদি এখন যদি না হয়, তাহলে যখন ছেলেরা বাড়িতে আসবে তখন যদি জমা দেওয়া হয়, তখন কোথায় জমা হবে তুমি জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ, তখন ওই পঞ্চায়েতে হবে, পঞ্চায়েতে বা ব্লকে বলেছে। ব্লকে। তাহলে যাই হোক, এখন তো সঙ্গে সঙ্গে আসা সম্ভব নয় বাড়ি, তাহলে যখন পরে আসবে তখন যে কোনো সময় আধার অ্যাকাউন্ট দিয়ে আবার ছেলেদের বা নিজের দিয়ে ফর্ম জমা করলেই সব কিছু কাজ ঠিকঠাকভাবে হবে। হ্যাঁ, ওইটাই তো আলোচনার বিষয়, ওইটাই বললে। তাহলে যাই হোক, এখন আলোচনার বিষয় হচ্ছে, যদি আপনাদের এইসব কারণের মধ্যে কিছু জানার থাকে বা বলার থাকে, যদি আমরা ভুল কিছু বলে থাকছি তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। নমস্কার। এই পর্যন্তই আলোচনা বিষয়, তো গুরুত্বপূর্ণভাবে একটুকু দেখবেন আর বলবেন।